নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে। ওরা এই জন্য চাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি, তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না। এদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে, 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? তাও। 1 মেয়ে? তাও। মেয়ে যদি না থাকে? বোন আছে? আছে। একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত। বলেন কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে, আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে, না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? বলেন। আমাকে তো বুঝাইতে হবে না, বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে, ওরা এই জন্য চাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি, তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু। আমি জানি, আমি তো চোখে দেখি। আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম। 4 তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম। ক্যানাডায় নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু। হ্যাঁ, এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিস্যু। টিস্যু বোঝেন? টিস্যু বোঝেন? টিস্যু। হ্যাঁ, এতটুকু এতটুকু মর্যাদা। কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব মডেল উনি। হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটাও ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বুঝেন নাই। কার পেশাবে? বাচ্চাদের, ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোর অনুরোধ করব, উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি যেন, উনি পুরুষ, একটা পুরুষের পেশাবে আচার খাক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। পারছি বুঝাইতে? আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি ওনার কাছে অনুরোধ করব, উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায়। একটা পুরুষের পেশাবে আচার খাক, তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আচার খাইলো, উনি কেন মহিলাদের পেশাবে আচার খাইতে যেতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে,
তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে, কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায় দিছি, ইউনিফর্মও হারায় দিছি। কসম খোদা, তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো, ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা, এটা এখনই সম্ভব। অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায় না। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় 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 হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই, কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি ভুলে ঢুকায়া দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। যান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ভাঙ্গা পড়তো। আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড, কোনটা গ্রহণ করা হবে? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি, তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা। বাথরুমে নাই তিতাসে? হ্যাঁ নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা নাই? বাঞ্ছারামপুর নাই? টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুমে, অথচ মসজিদের জন্য হাত পাতা হইতেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলেও, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল, যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস, একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে, ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুকে মানুষ খাইতেছে 70 হাজার আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলা ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন, তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুপে খাইতে দিতাম। দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তা আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতে ছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন, তওবা করি, ফিরি, নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো না। সত্য এটাই, আর এটাই সত্য। আপন জনরা কয়েকদিন কানবে, তারপরে মনে রাখবে না। এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাড়ি দিয়ে দিতে পারি। এই মজলিসে একজনও পাকা দাড়িয়ালা নাই যে ডেলি নিজের মা বাবার জন্য 2 রাকাত নফল পড়া সওয়াব বক্সায় দেয়, একজনও এখানে নেই। তাহলে বুঝে গেল আপনি কয়েকদিনই চোখের পানি জড়াইছেন আর মনে রাখেন নাই। আপনাকে আমাকেও এরকম মনে কেউ রাখবে না, চলে যেতে হবে কবরে। এই জন্য আসেন, তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? সত্য?
নামান, আজকের থেকে পরিচয় কমসে কম অর্জন করেন। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে পড়বেন দেখি? পাক্কা? সর্বশেষ একটা কথা না বললেই নয়, আমি চান্দা করব না, কিন্তু আমি আপনাদের কয়েকটা হাত দেখতে চাবো শুধু, যে হ্যাঁ, এই কমপ্লেক্স যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, আমি যখনই যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি এই কমপ্লেক্সে ব্যয় করব করব করব। এরকম কয়টা হাত উঠাইতে পারে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, উঠান না আরো।